হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখেন আমার গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আগে আমার গাছটা অনেক ছোট ছিল। আমি 1 বছর ধরে এই গাছটা আমি কিনে এনেছি। আর এই গাছে এভরিডে পানি দেওয়া যায় না। গাছে 1 সপ্তাহ পর পানি দিতে হবে। তো পানি দেওয়ার আগে গাছের এই যে মাটিগুলো চেক করে নিতে হবে। যদি দেখি এই গাছের মাটি ড্রাই তাহলে পানি দিতে হবে, যদি ভিজা থাকে তাহলে পানি দেওয়া যাবে না। 1 সপ্তাহ পরে এই গাছে পানি দেওয়া হয়। এই পানি দিলে দেখা যায় সহজে মাটিটা ড্রাই হয় না, আস্তে আস্তে মাটিটা ড্রাই হয়। এই জন্য এভরিডে পানি দেওয়া যাবে না। তা আমি আর পানি দিলাম না। আমি এখানে একটা বোতলে যে পানি দিয়েছি, আর দেব না। আবার বেশি পানি দেওয়া যাবে না। রাতের থেকে স্নো পড়া স্টার্ট হয়েছে, এখনও পড়তেছে। আজকে বিকেল 5টা পর্যন্ত পড়বে। তবে আমার উইন্ডো দিয়ে খুব বেশি একটা ভালো দেখা যায় না, আর উইন্ডো এটা ক্লোজ করে রেখেছি। আর যেহেতু এখন উইন্টার টাইম, ক্লোজ না করলে দেখা যায় বাইরে থেকে বাতাস আসে। এখন আমি জিজি প্লান্টে গাছে আমি পানি দিব। এই যে মাটি সেম এই যে ড্রাই হয়ে আছে। এই 2টা গাছ এরকমই, এভরিডে পানি দেওয়া যাবে না। তো 2টা গাছে আমি 2 বোতল পানি দিলাম, এর বেশি আমি দিলাম না। এখন কিচেনে যাবো, ব্রেকফাস্ট রেডি করতে হবে। ব্রেকফাস্টের জন্য আজকে ক্যাবেজ ভাজি করব। আর এই যে গাজরগুলো দেখতে পাচ্ছেন একটু মোটা করে কেটেছি। ক্যাবেজ একটু দেরি করে দেখা যায় সিদ্ধ হয়, আর যদি গাজরটা আমি চিকন করে কাটি দেখা যাবে এটা আগে সিদ্ধ হয়ে যাবে। আর ধনিয়া পাতা কেটেছি দেওয়ার জন্য, আর এই যে কাঁচামরিচ, আর এই যে পেঁয়াজ। আর এখানে আমি অলরেডি তেল দিয়েছি। যেটা হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভাজি হয়ে গেছে, ভাজিটা সার্ভ। পরোটা ভেজে নিচ্ছি। ব্রেকফাস্ট রেডি, আমি এখন খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া এখনও ঘুমিয়ে আছে, ওই জন্য আমি পরোটা ভাজিনি। দেখা যাবে পরোটা যদি ভাজার পর সাথে সাথে না খেলে পরোটা কী হয়, শক্ত হয়ে যায়। আর আজকে তো রুটি ছিল না। আমার কাছে পরোটা খেতে ভালো লাগে না, এগুলো হচ্ছে লাভি ফ্রাই মোড়া খায়। আর রুটি ছিল না, তাই আজকে ওদের পরোটা ভেজে খেলাম।
এখন সিরিয়াল খাওয়া, তোমার আর ঘুম দরকার নেই। এই যে তোমার আর ঘুম দরকার নেই, একসাথে দুইটা এই যে আঙ্গুল খাচ্ছে, একটা না দুইটা, এটা খোলো। আর তোমার ঘুম দরকার নেই, চলো চলো। ও এখন সিরিয়াল খাবে। আমরা এখন ব্যাংকে যাচ্ছি, আর এই যে দেখেন বাইরের কি অবস্থা, অনেক স্নো পড়েছে। আর আপনাদের ভাইয়া গাড়ি বের করার আগে ও স্নো ক্লিন করেছে। লিবান, কোথায় যাচ্ছি আমরা? বলো, আমরা কোথায় যাচ্ছি? লিবান, কোথায় যাচ্ছি আমরা বলো? ও চারিদিকে তাকিয়ে দেখতেছে কোথায় যাচ্ছি, আর স্নো পড়তেছে অনেক। এখন যাচ্ছি টার্গেটে, লিবানের জন্য একটা বেড দেখবো। আর একটা বেড তো আছে, এবারে বেডটা দেখবো আমরা, উডের বেড দেখবো। তাই টার্গেটে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। টার্গেটে চলে এসেছি, আর এই যে দেখেন এখনো স্নো পড়তেছে। এই স্নো আজকে 5টা পর্যন্ত পড়বে। গেলে কথা বলা যায় না, ওখানে মিউজিক বাজে, তো মিউজিক বাজলে ওখানে তো আর কথা বলা যাবে না। তা আমরা এখন বাসায় যাচ্ছি। লিবানের জন্য বেড আমাদের পছন্দ হয়নি, ডিজাইন ভালো লাগে না, আমাদের অনলাইন থেকে আমাদের অর্ডার দিতে হবে। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। বাসার লাইটগুলো অফ করা। এই যে আমরা এখন বাসায় চলে এসেছি। ওঠো ওঠো, লিবানের সার করলাম। ব্যথা পাইছো? দেখছো ব্যথা পাইছে, ব্যথা পাইছে, ব্যথা পাইছে। না 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 না, যে কেন তুমি ব্যথা পাইছো? তুমি দেখো তো, তুমি এই যে এখানে টয়ের পরে পাড়া দিয়ে রাখছে, এটার সাথে ব্যথা পাইছে। তুমি ইয়া করো, তুমি টিভি দেখো, আম্মু এখন রান্না করবো। তুমি টিভি দেখো, ওকে? তুমি টিভি দেখো, আম্মু এখন রান্না করবো।
এই দুপুরের জন্য রান্না করতেছি রূপচাঁদা মাছ ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি, রূপচাঁদা মাছ, চিচিঙ্গা ভাজি আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। এই রেসিপিটা আজকে আপনারা দেখতে পারবেন। লাভে ফাইম ওরা ওয়েট করতেছে, ওদেরকে এখন আমার ভাত দিতে হবে। ওদের খাবার খাওয়া শেষ, এখন আমি খাবার খাচ্ছি। প্রথমে আমি মুড়ি ঘন্ট দিয়ে খাবার খাচ্ছি। অনেক ইয়ামি হয়েছে। আর খাবার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।